সন্তানের অতিরিক্ত জেদ দূর করে তাকে বাধ্য করতে চাইলে প্রতিদিন সকালবেলা 7 বার কপালের উপরিভাগের চুলের মধ্যে হাত রেখে সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতটি যদি তেলাওয়াত করতে পারেন, তাহলে এই সন্তান হবে পৃথিবীর সবচেয়ে বাধ্যগত এবং আনুগত সন্তান। এটা আমার কথা নয়, আল মুজামুল আওসাত লি তাবরানির বর্ণনায় হাদিসটি এসেছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সুন্দর করে সূরা আলে ইমরানের 83 নং আয়াতে এটা লিপিবদ্ধ করে দিয়েছেন। আপনি যদি আপনার সন্তানের জন্য এই দোয়াটি পড়তে পারেন, তাহলে দেখবেন পৃথিবীর সবচাইতে বাধ্যগত এবং আনুগত সন্তান হবে, তার জেদ সবকিছু দূর হয়ে যাবে। অনেক অভিভাবক আমাদের কাছে কল করে চোখের পানি ফেলে কান্না পর্যন্ত করে যে সন্তান কথা শোনে না, বাজে ছেলেদের সাথে ঘোরাফেরা করে, চলাফেরা করে, সে নষ্ট হয়ে গেছে, দিনকে দিন আয়ত্তের বাহিরে চলে যাচ্ছে। এজন্য আমি বলবো, আপনার মতো হতভাগা অভিভাবক আর কেউ হতে পারে না। আপনি আপনার সন্তানকে বাধ্য করতে চাইলে, আনুগত করতে চাইলে, তার জেদ দূর করতে চাইলে আপনি সূরার আমলটা করেন। সূরা আলে ইমরানের 83 নং আয়াত আল্লাহ তাআলা যেখানে বলে দিয়েছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। ভালো করে নোট করে নেন। সূরা আলে ইমরানের 83 নং আয়াত। প্রতিদিন সকালবেলা 7 বার কপালের উপরিভাগের এই যে চুল আছে, এই চুলের মধ্যে হাত রেখে নিয়মিত আমলটি করবেন। লাগাতার ন্যূনতম 21 দিন যদি আপনি আমল করতে পারেন, তাহলে বললাম আমি মাজহারুল ইসলাম যে এই সন্তান হবে পৃথিবীর সবচাইতে আনুগত এবং বাধ্যগত সন্তান। আল মুজামুল আওসাত লি তাবরানির বর্ণনায় হাদিসটি 64 নাম্বার এসেছে। বিভিন্ন গ্রন্থে এই হাদিসটি বিভিন্ন নাম্বারও দেয়া থাকতে পারে। যাই হোক, আল্লাহ তাআলা যেহেতু এই আয়াতে বলেছেন, তারা কি আল্লাহর দেয়া জীবন ব্যবস্থার পরিবর্তে অন্য জীবন ব্যবস্থা তালাশ করছে? নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে, স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক, তার আনুগত হবে, সবাই তার কাছে ফিরে যাবে। আপনি আপনার সন্তানের কাছে আমলটা করেন, আপনি সন্তানের মাথায় হাত রেখে আমলটা করেন, ইনশাআল্লাহুল আজিজ আপনিও ফলপ্রসূ হবেন। আপনার চোখের পানি ফুরিয়ে যাবে, আর চোখের পানি ফেলতে হবে না। এই জন্য আমি বলতে চাই, আমি শুধুমাত্র আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এটা আমল করা আপনাদের ব্যাপার, এটা আপনাদের ব্যাপার আমল করা। আপনারা চাইলেও করতে পারেন যদি আপনার সন্তানকে বাধ্য করতে চান। মনে রাখবেন, সন্তান কিন্তু মা বাবার কাছ থেকে সবকিছু শিখে। এই সন্তান যখন জেদ করে অতিরিক্ত বায়না ধরে, আপনি যখন তার বায়নাটা পূরণ করলেন, সে কিন্তু এভাবে পার পেয়ে গেল। আপনি তার জেদ করলো বলে আপনি তার বায়নাটা পূরণ করলেন, পরবর্তীতে সে অতিরিক্ত জেদ করবে, আবার বায়না ধরবে। আপনি যখন আবার তার বায়নাটা পূরণ করলেন, পরবর্তীতে এর চাইতে বেশি বায়না ধরবে। পরবর্তীতে সিচুয়েশনটা এমন মেক হয়ে যাবে যে পরবর্তীতে আপনি তাকে ফেরাতে কষ্ট হয়ে যাবে। এই জন্য জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার সৌন্দর্য হচ্ছে সন্তান জন্তুদি। এই জন্য আমরা অভিভাবকদেরকে ভালো ভালো পরামর্শ দিই, আমরা তাদেরকে ডিসিশন দিই যে আপনি আপনার সন্তানের জন্য এটা করেন, আপনি আপনার সন্তানের জন্য এটা করেন। দেখবেন আপনার সন্তান মেধা এবং প্রজ্ঞায় আল্লাহ তাআলা তাকে অধিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য সন্তানকে সবকিছু থেকে নিরাপত্তা চাইলে, সবকিছু থেকে নিরাপদ রাখতে চাইলে সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে অন্ততপক্ষে 2 হাত তুলে দোয়া করতে হয়। সন্তান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এটা আপনি পেয়ে গেছেন, এই নিয়ামত, এই কদরের মর্যাদা করতে হয়, এই কদরের মর্যাদা করতে হয়, কৃতজ্ঞতা আদায় করতে হয়, শুকরিয়া আদায় করতে হয়। প্রত্যেকদিন সন্তানের জন্য মুনাজাতে অন্ততপক্ষে তার জন্য দোয়া করতে হয়। আপনি সন্তানের জন্য কয়দিন দোয়া করছেন? তো এই সন্তান জেদ করবে না, এই সন্তান কথা শুনবে না, সে তো এমনটাই হবে। আপনি মুনাজাতে তার জন্য দোয়া করেন, আয় আল্লাহ আপনি আমার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করে দেন, জ্ঞান শক্তি প্রখর করে দেন, প্রজ্ঞা এবং মেধা আমার সন্তানের বৃদ্ধি করে দেন। সন্তানের জন্য দোয়া করেন, আয় আল্লাহ আপনি আমার সন্তানকে নিরাপত্তার চাদরে বেষ্টিত করে রাখেন, নিরাপত্তার চাদরে আবৃত করে রাখেন। সন্তানের জন্য এটা দোয়া করেন আল্লাহ তাআলার কাছে। আমি চাই প্রত্যেকটা সন্তানকে আল্লাহ তাআলা নিরাপত্তার চাদরে আবৃত রাখুক। এই জন্য যে সকল মায়েরা আছেন, যে সকল বোনেরা আছেন, যে সকল বাবারা আছেন, ভাইয়ারা আছেন, মনে রাখবেন যারা আপনার সন্তানরা কথা শোনে না, প্রত্যেক দিন সকালবেলা লাগাতার ন্যূনতম 21 দিনে আমলটা করবেন। সন্তানের কপালের উপরিভাগের এই চুলের মধ্যে হাত রেখে 7 বার, প্রত্যেক দিন সকালবেলা 7 বার সূরা আলে ইমরানের 83 নং আয়াত তেলাওয়াত করবেন। তাহলে এই সন্তান আপনার বাধ্যগত হবে, এই সন্তান আপনার আনুগত হবে, এই সন্তান অতিরিক্ত জেদ দূর হয়ে যাবে, এই সন্তান হবে পৃথিবীর সবচাইতে আনুগত এবং বাধ্যগত সন্তান। সুবহানাল্লাহ বিহামদি।